চাকরি নয় সেবা এই স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে মেধাবী ও যোগ্য প্রার্থীদের রাজশাহী জেলা পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়া হয়েছে। কোনো ধরনের ঘুষ ও তদবির ছাড়াই সরকারি ফান্ডে মাত্র 120 টাকা আবেদন ফি দিয়ে 76 জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। বুধবার মধ্যরাতে রাজশাহী জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান মেধা ও যোগ্যতার ভিত্তিতে 76 জন কনস্টেবলের নিয়োগ চূড়ান্ত করেন। এদের মধ্যে 16 জন নারী ও 60 জন পুরুষ। চাকরিপ্রাপ্তদের বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান। তারা কেউ কৃষক, আবার কেউ জেলে পরিবার থেকে এসেছেন। দিন এনে দিন খাওয়া পরিবারের এসব সন্তান তদবির ও ঘুষ ছাড়াই সরকারি চাকরিতে যোগ দিতে পেরে আবেগে আপ্লুত। আজকে আমার খুব ভালো লাগছে, আমি এই পজিশনে আসছি। আমার আব্বু একজন জেলে, দিন আনে দিন খাই, অনেক কষ্ট করে ছোট থেকে মানুষ হয়েছি। আজকে 120 টাকার বিনিময়ে চাকরি পাইছি। আমার খুব মনে ভালো হলো। আমরা দুইটা বোন, আমার আব্বুর অনেক আক্ষেপ ছিল যে আমাদের ছেলে নাই, তো আজকে আমি ছেলে হয়ে দেখাতে পেরেছি আমার আব্বুকে। আমার এখন খুবই ভালো লাগছে, মানে ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। আমার বাবা একজন কৃষক, আমরা এক ভাই এক বোন, ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আজকে আমি 120 টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছি। আমার বাবা একজন কৃষক। আমি এতদিন মাঠ করলাম, পরীক্ষা দিলাম, কোনো ধরনের টাকা বা দুর্নীতি হয়নি। আমার বাবা একজন কৃষক, আজকে 120 টাকার বিনিময়ে আমি চাকরি পেয়েছি। স্যারদেরকে অনেক ধন্যবাদ। আমার বাবা একজন সামান্য কৃষক, দিন আনে দিন খায়। আমার একটা বোন আছে, তিনি অনার্স মাস্টার করছে, সামনে চাকরি প্রিপারেশন দেবেন। এখন আমরা 120 টাকার বিনিময়ে চাকরি পেয়েছি। এখন আমাদের খুশি আর কেউ নাই, কারণ আমরা দুই ভাই মাত্র 120 মানে 240 টাকার বিনিময়ে যে সরকারি চাকরিতে আমরা যে যোগদান করবো, এর চাইতে খুশি আমি মানে কিছু বলতে পারছি না এই মুহূর্তে। আমার বাবা একজন দরিদ্র কৃষক, মানে দিন আনে দিন খায়। আমরা দুই ভাই জমজ হয়েছি একই দিনে। আর একটা বড় বোন আছে। আমার বাবা যতদূর সম্ভব লেখাপড়া তাকে চালিয়ে দিয়েছে। এখন আমরা 240 টাকার বিনিময়ে আমরা ইনশাআল্লাহ নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটা পেয়েছি। এখন নিজের মৌখিক ভাষাটা প্রকাশ করতে পারছি না আপনাদের মাঝে, যে কী যে আনন্দ হচ্ছে। আমি যে 27 তারিখে যে লিখিত পরীক্ষা দিয়েছি, সারা রাত বাবার সাথে মানে পড়ালেখা করতে পারি, ধান মেরেছি গলিতে। ধান মারার পর পরীক্ষা দিয়েছি, দেখছি আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। আমি এত দূর আশা করতে পারি না। তারপরে আমি যে ভাইবা পরীক্ষা দিয়েছি, ভাইবাতে টিকে গেছি আলহামদুলিল্লাহ। তো আমি যে 120 টাকার বিনিময়ে চাকরি পেয়েছি, আমি আমার গ্রামকে, আমার এলাকাকে আমি গর্বিত করতে পারবো যে আমি 120 টাকার বিনিময়ে চাকরি পেয়েছি। এই চাকরিতে কোনো দুর্নীতি হয় নাই। খুব ছোটোবেলায় আমার বাবা মারা যান। আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেন। তিনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমি বড় হওয়ার পরে বাজারে একটা জায়গাতে কাজ করি আমার সংসার চালাই। তো স্যার আমাকে জিজ্ঞাসা করলো, স্যারকে আমি সব কিছু বলছি। স্যার আমার সব কিছু শুনছে। আমি 120 টাকার বিনিময়ে আমি আমার চাকরিটি পেয়েছি। স্যারকে অনেক ধন্যবাদ, আর বোর্ডের সকল সদস্যকে অনেক ধন্যবাদ। আমি আমার আনন্দটি প্রকাশ করবো কীভাবে বুঝতে পারছি না। আমি খুব আনন্দিত। আমি আজ অত্যন্ত গর্বিত, কারণ যে মাত্র 120 টাকার বিনিময়ে আমি এখানে আজকে উত্তীর্ণ হয়েছি। আমি আমার আগামী দিনের যে আমার লক্ষ্য, এখান থেকে মনে হয় আল্লাহ তাআলা আমাকে পূরণ করতে সক্ষমতা দান করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাবা নাই, আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মানুষ করেছি। তিনি অত্যন্ত আমার ভাষাতে প্রকাশ করার মতো কোনো অবস্থা নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার দেশ এবং আমার গ্রাম এবং জাতির সকল ভালো কাজে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর 7,622 জন আবেদন করেছিল। কাগজপত্র যাচাই করে 6,201 জনের ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে মাঠ ও লিখিত পরীক্ষায় অংশ নেয় 722 জন।
সবশেষ প্রক্রিয়া শেষে 245 জনের মধ্যে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়ে 76 জনকে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বোর্ডের সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ সুপার চাকরিপ্রাপ্তদের বলেন, তারা নিজস্ব যোগ্যতা, মেধা ও পরিশ্রমের ফলে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। আপনাদের কারো কোনো কমপ্লেইন থাকে যে কোনো প্রার্থীর সাথে কোনো ব্যক্তি, গোষ্ঠী, বর্গ যোগাযোগ করে রেখেছে বা যোগাযোগ করেছে এবং চাকরি পাইয়ে দিবে বলবে, আপনাদের কাছ থেকে কোনো প্রতিজ্ঞা নিয়ে রেখেছে যে চাকরি পেলে আপনাদেরকে কিছু দেওয়া লাগবে, এটি সম্পূর্ণ ভুল। কাউকে বিশ্বাস করবেন না, কারো কথায় বিশ্বাস করবেন না, কারো কথায় কান দিবেন না। এটা সম্পূর্ণ ফ্রি ফ্রি ফ্রি। আপনাদের চাকরি একেবারেই ফ্রি। শুধুমাত্র সরকারি গভর্নমেন্টে যে 120 টাকা ফি দিয়েছিলেন ওইটা ব্যতীত আপনাদের কাউকে কোনো অর্থ পয়সা কিছুই দেওয়া লাগবে না। আপনাদের চাকরি পুরোটাই আপনাদের নিজস্ব যোগ্যতা, নিজস্ব মেধা, আপনাদের সমস্ত পরিশ্রমের ফলে আপনারা পাচ্ছেন এবং পাবেন ইনশাল্লাহ। ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আমরা জানি না। যা পেয়েছেন তাই দিবেন, ফ্রি পেয়েছেন ফ্রি সেবা দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে আমার এই শুধুমাত্র প্রত্যাশা, আর আপনাদের সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ট্রেনিং শেষ করে পুলিশের যোগ্য পুলিশ অফিসার হিসেবে কর্মে নিযুক্ত হবেন। নতুন দেশ গঠনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করবেন এবং এদের সাহায্যে এগিয়ে আসবেন। সৌম্য সাজু, NTV নিউজ, রাজশাহী।